वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगणो रघुनाथान्वितं तं सुजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितान् च ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने इति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधमोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचैतदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। पञ्चतत्माकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्तखं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेवायै प्रियायै केशवस्य च विष्णुभक्तिपति देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिकीं। कृष्णदास कविराज रसिक भक्तवाज जेह कैल चैतन्य चरित गौर गोविंद लीला शुनिते गले शिला ताहाते ना हইল मोर चित्त। आज के হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন লীলা রথযাত্রার পূর্ব দিন। তো এই গুন্ডিচা মন্দির মার্জন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার পরে নীলাচলে গিয়ে
সেই বছরেই রথযাত্রার পূর্বেই তিনি দক্ষিণ দেশ ভ্রমণে চলে গিয়েছিলেন। তার 2 বছর পরে তিনি যখন আবার পুনরায় এই বৈশাখ মাসের শেষে নীলাচল ধামে আসেন, তখন তার দক্ষিণ দেশ ভ্রমণের সঙ্গে কালাকৃষ্ণ দাসকে নীলাচলে এসেই এই বঙ্গদেশে প্রেরণ করেছিলেন, যে বঙ্গদেশবাসী আমার যত ভক্ত আছে তাদের কাছে গিয়ে এই সংবাদ দিবে মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণ করে নীলাচল ধামে ফিরে এসেছেন। তো এই বছর মহাপ্রভুর যত যত ভক্ত আছে তারা যেন রথযাত্রার পূর্বে নীলাচল ধামে গিয়ে মহাপ্রভুর সাথে মিলিত হয়ে জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করেন। তা কালাকৃষ্ণ দাস এই সংবাদ যখন এসে এই নবদ্বীপ, শান্তিপুর আর অন্যান্য স্থানে যেখানে মহাপ্রভু ভক্ত আছে তাদের কাছে যখন এই সংবাদ দিলেন, তখন তারা খুবই আনন্দিত হইলেন। মহাপ্রভু নীলাচলে ফিরে এসেছেন, তিনি আজ্ঞা দিয়েছেন আমাদেরকে নীলাচল ধামে যেতে। তখন সমস্ত ভক্তরা শিবানন্দ সেনের পরিচালনায় এই রথযাত্রার কিছুকাল পূর্বেই তারা নীলাচল ধামে গিয়ে উপস্থিত হইলেন। বোঝা গেল। আর এইদিকে তৎকালীন সময়ের উৎকল দেশের রাজা মহারাজ প্রতাপরুদ্র এই বঙ্গদেশ থেকে 300-400 ভক্তের একটা দল আসছে, তাদের থাকবার জন্য সমুদ্রের ধারে তিনি বাসাঘর নির্মাণ করিয়ে দিলেন। কারণ তখনকার দিনে এখনকার মতো সেখানে কোনো রকম পাকা বাড়ি, হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা কোনো কিছু ছিল না। ছিল শুধু বালিয়ারি, ঝাউ বাগানের বন আর নারিকেলের বন। তখন ভক্তরা সেখানে যাওয়ার পরে সেখানে ভক্তরা থাকবার উপযুক্ত বাসাঘর সবাই প্রাপ্ত হলেন। আর এই সময়ে কি হয়েছিল, মহাপ্রভু ফিরে এসেছেন নীলাচলের দক্ষিণ দেশ থেকে। তৎকালীন সময়ে রাজা মহারাজ প্রতাপরুদ্র তখন তিনি আগেই সার্বভৌম ভট্টাচার্যের কাছে বলছিলেন যে মহাপ্রভু আসলে তার সাথে আমার মিলন ঘটিয়ে দিবে। তো সেই মহাপ্রভু বিষয়ী রাজ দর্শন করবেন না, তো সেই রাজার দর্শন নিয়ে কিভাবে মহাপ্রভুর দর্শন পেতে পারেন সেই প্রসঙ্গ এই চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 12 পরিচ্ছেদে বর্ণনা করা আছে। যাই হোক, সেই প্রসঙ্গ আমরা এখানে বলবো না। এইভাবে চলতে চলতে এই রথযাত্রা নিকটে এসে গেল। তখন মহাপ্রভু কি করলেন, এখানে বলা আছে 12 পরিচ্ছেদে যে 71 পয়ার থেকে আমরা পড়ব এখন। হরে কৃষ্ণ। তা এই মতো নানা রঙ্গে দিন কত গেল, জগন্নাথের রথযাত্রা নিকট হইল। এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে রথযাত্রা নিকটে এসে গেল। প্রথমে কাশী মিশ্রে প্রভু বলাইল, পরিষা পাত্র সার্বভৌম বলাইয়া আনিল। তো প্রথমে মহাপ্রভু কাশী মিশ্র ছিলেন রাজার রাজপণ্ডিত গুরু, তাকে ডাকলেন। তারপরে মন্দিরের পরিষা মানে প্রধান পাণ্ডা এবং সার্বভৌম ভট্টাচার্যকে ডাকলেন। তো 3 জন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগে নিল। এই 3 জনের কাছে মহাপ্রভু হেসে বললেন যে আমি আমার ভক্তদেরকে নিয়ে এই গুন্ডিচা মন্দির মার্জন করব। হরে কৃষ্ণ। তো বলছেন যে এই যে গুন্ডিচা মন্দির, এটা হচ্ছে মূল মন্দির যেখানে আছে জগন্নাথ মন্দির, সেটাকে বলা হয় নীলাচল, যা হচ্ছে দ্বারকা তত্ত্ব। তার উত্তর পূর্ব দিকে 2 মাইল দূরে এই গুন্ডিচা মন্দির আছে। তো শোনা যায় এই গুন্ডিচা ছিলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজার পত্নী রানী, তার নাম অনুসারে ওই মন্দিরটার নামকরণ হয়েছে গুন্ডিচা মন্দির। তো সেখানে প্রতি বছরই জগন্নাথ দেব এই আষাঢ় মাসের শুক্লপক্ষের 2য় তিথিতে মূল সিংহাসন থেকে মন্দির থেকে বেরিয়ে 3 জন 3টা রথে চেড়ে এই গুন্ডিচা মন্দিরে গিয়ে 1 সপ্তাহকাল থাকেন। তারপর আবার রথে করে তিনি আবার মূল মন্দিরে ফিরে আসেন। তো জগন্নাথ যেখানে সারা বছর থাকেন সেটা হচ্ছে দ্বারকা তত্ত্ব, নীলাচল। আর যেখানে রথ আরোহণ করে যান সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির, তা হচ্ছে কি সুন্দরাচল, যা হচ্ছে বৃন্দাবন তত্ত্ব। অর্থাৎ তারা ভাই বোন মিলে দ্বারকা থেকে বৃন্দাবনে যান ব্রজবাসীগণকে সান্ত্বনা এবং আনন্দ প্রদান করবার জন্য। এটি যে জগন্নাথের রথযাত্রা মূল উৎসব।
তো যাই হোক, সেখানে 1 সপ্তাহ থাকেন। তা পরীসা কহে, আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। তখন পরীসা প্রধান পাণ্ডা বললেন যে আমরা সকলেই হচ্ছি হে প্রভু তোমার সেবক, তোমার যা ইচ্ছা তাই সম্পাদন করাই হচ্ছে আমাদের কর্তব্য। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যে সেই শীঘ্র করিবারে। বলছে আপনি যা আদেশ করবেন সেই আদেশ অনুসারে সত্তর সমস্ত আয়োজন করার জন্য রাজা আমাকে বিশেষভাবে আজ্ঞা প্রদান করেছে। তো তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এও এক লীলা করো যেই তোমার মন। তো তোমার যোগ্য নয় এ মন্দির 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 মার্জনা করা, তথাপি তুমি একটা লীলা করছো। কিন্তু ঘট সংমার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আনি দিয়ে। সেই যে মন্দির মার্জনা করবেন, তো এর জন্য অনেক ঘট জলপাত্র দরকার এবং ঝাড়ুর দরকার, যাকে বলছে সংমার্জনী। তুমি আজ্ঞা দাও, আমি আজকে তোমার নিকটে সমস্ত দ্রব্যাদি আনয়ন করে দিচ্ছি। নতুন 100 ঘট শত সংমার্জনী, পরীসা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। তখন মহাপ্রভুর ইচ্ছা জানতে পেরে সেই পাণ্ডা পরীসা তিনি 100 নতুন ঘট জলপাত্র এবং 100 ঝাড়ু আনয়ন করে দিলেন। এই ঘুমিয়ে পড়ছো কেন? আর দিন প্রভাতে লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিলা চন্দন। শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সব গণ লইয়া প্রভু চলিলায় আপনি। পরের দিন সকালবেলা মহাপ্রভু কি করলেন? সবার অঙ্গে তিনি চন্দন লেপন করলেন এবং সবার হাতে এক একটা করে ঝাড়ু সংমার্জনী দিলেন, ঘট দিলেন। আর তাদেরকে নিয়ে তিনি কি করলেন? সেই গুন্ডিচা মন্দিরের দিকে গেলেন। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। গুন্ডিচা মন্দিরে গেলেন এবং সেখানে গিয়ে প্রথমে কি করলেন? ওই ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে লাগলেন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। তো মন্দিরের ভিতর বাইর সিংহাসন সমস্ত কিছু এরকম করে প্রথমে ঝাড়ু দিলেন। তো ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাশে তৈছে সুদিল শ্রী জগমোহন। তো ছোট বড় যা কিছু আছে প্রথমে ঝাড়ু কার্য করলেন, তারপরে জগমোহন। জগমোহন মানে জগন্নাথ যেখানে থাকেন তার সম্মুখে যে নাট মন্দির আছে সেটাকে বলা হয়েছে জগমোহন। তো চারিদিকে শত ভক্ত সংমার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখানো সবারে। তো চারিদিকে 100 ভক্ত কি করছিলেন? এরকম ঝাড়ু কার্য করছিলেন। আর মহাপ্রভু নিজেও তার শোধন করছিলেন এবং অন্যকে শিক্ষা দিচ্ছিলেন। তো প্রেম জলে সুদেন লয়নে কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। তো প্রেমানন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির মার্জন করছিলেন এবং কৃষ্ণ নাম গ্রহণ করছিলেন। আর তার ভক্তরাও কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে তাদের কাজ তারা করে যাচ্ছিলেন। অর্থাৎ এই যে গুন্ডিচা মন্দিরটা জগন্নাথ বছরে একবার 7 দিন ওখানে গিয়ে থাকেন। আর সারা বছর ওই মন্দিরটা কেউ ব্যবহার করে না, কেউ ঝাড়ু দেয় না, মাকড় ঝিকড় কাকড় তাতে পরিপূর্ণ নোংরা হয়ে থাকে। এখন জগন্নাথ এখানে আসবেন, 7 দিন এখানে অবস্থান করবেন। এইরকম একটা ময়লাপূর্ণ জায়গায় তো ভগবানকে রাখা যায় না। তা কী করে ভগবানকে উপযুক্ত জায়গায় রাখা যায় সেই শিক্ষা মহাপ্রভু নিজে তার ভক্তদের নিয়ে আচরণ করিয়ে মন্দির মার্জনা করে শিক্ষা দিলেন। তো সমস্ত ভক্তরা ঝাড়ু কার্য করছিলেন। তো ধুলি ধূসর তনু দেখিতে সুবন, কাহা কাহা অশ্রু জলে করে সংমার্জন। তখন এইভাবে ভক্তরা যখন ঝাড়ু কার্য করছিলেন
তো সেখান থেকে একবারে ধুলা উঠছিল। 1 বছর ধরে মন্দিরটাকে ব্যবহার করে না, সবাই ঝাড়ু লাগাচ্ছে, তাই একবারে ধুলা দূষিত হয়ে গেল। আর সেই ধুলা সমস্ত ভক্ত এবং মহাপ্রভুর অঙ্গেও তা লাগছিল, আর মহাপ্রভু মাঝে মাঝে তার অশ্রু জল বেরিয়ে আসছিল। এইভাবে তারা সেইভাবে সেই মন্দির ঝাড়ু কার্য করছিলেন। তো ভোগ মন্দির শোধন করি সুদিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল শোধন। তারপরে যেখানে এই যে গুন্ডিচা মন্দিরের পাশেই রন্ধনশালা আছে, এখানে 7 দিন জগন্নাথ মন্দিরে যেরকম রান্না হয় মাটির হাঁড়িতে করে কাঠের জ্বালানি দিয়ে, সেরকমভাবে রান্না হয়। সেই যে রান্নাগণ পাকশালা তাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন, এবং তারপরে কি করলেন, মন্দিরের বাইরে যে একটা প্রাঙ্গণ আছে তাও সুন্দর করে ঝাড়ু দিলেন। তৃণধূলি ঝিকুর সব একত্র করিয়াম, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়াম। তো সেখানে যত তৃণ আছে, ঝিকুর আছে, কুটো আছে, সমস্ত কিছু নিয়ে তারা আপন আপন বহির্বাসে দিয়ে সেগুলো মন্দিরের বাইরে অর্থাৎ দেওয়া প্রাচীরের বাইরে ফেলছিলেন। প্রভু কহে কে কত করিয়াছ সংমার্জন, তৃণধূলি দেখিলেই জানিব পরিশ্রম। তো মহাপ্রভু বললেন, কে কত পরিশ্রম করেছো, কে কত কাজ করছো, তা বোঝা যাবে যে কে কত ধুলা বালি কাকর ঝিকর তৃণ লতা একত্র করতে পেরেছ। তো সবার ঝাঁটান বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। তো সমস্ত ভক্তরা যা কিছু ঝাড়ুকার্য করে এই ধুলা বালি কাকর ঝিকর তৃণ ওখানে একত্র করা হলো, দেখা গেল সবার থেকে মহাপ্রভুর যে ধুলা বালি কাকর অনেক বেশি হলো। এই মতো অভ্যন্তর করিয়া মার্জন, পুনঃসভাকারে দিল করিয়া বন্টন। এইভাবে সমস্ত কিছু ঝাড়ু কার্য করে পুনরায় তিনি আবার সবাইকে সেবা বন্টন করে দিলেন। যে সূক্ষ্ম দুলি তৃণ কাকর সব করহ দূর, ভালো মতে শোধন করহ প্রভুর অন্তপুর। সবাইকে সারি সারি করে লাইনকে পাঠিয়ে দিলেন, এবং সামনে যা কিছু তৃণাধি কুটা যা কিছু পাওয়া যায় সব কিছু কুড়াও, এটা করা হলো। সূক্ষ্মধূলি তৃণ কাকর সব করহ দূর, ভালো মতে শোধন করহ প্রভুর অন্তপুর। সব বৈষ্ণব লইয়া যাবে 2 বার সুদিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। সমস্ত বৈষ্ণবকে নিয়ে এইভাবে 2 বার সে ধুলা বালি কাকর ঝিকর তৃণলতা সব দূর করলেন, দেখে মহাপ্রভু খুব আনন্দিত হইলেন। আর শতজন শত ঘট জল ভরি, প্রথমেই লইয়া আসে কাল অপেক্ষা করি। আর 100 জন ভক্ত তারা 100 ঘটে জল ভর্তি করে মহাপ্রভুর আজ্ঞা প্রতীক্ষা করছিলেন, কখন এই জল দিয়ে ধোয়া হবে। আগে ঝাড়ু দেওয়া হলো, এরপরে জল দিয়ে শোধন করা হবে। জল আনো বলি যবে মহাপ্রভু কহিল, তবে 100 ঘট আনি প্রভুর আগে দিল। তো জল আনো বলে যখন মহাপ্রভু আজ্ঞা দিলেন, তখন সেই 100 জন ভক্ত সেই 100 ঘট জল ভরা ঘট মহাপ্রভুর আগে নিয়ে এলেন। তা প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব মধ্যে ভিত্তে গৃহ মধ্যে সিংহাসন। তা প্রথমে মহাপ্রভু কি করেছিলেন, মন্দির প্রক্ষালন করলেন, এবং তারপরে মন্দিরের ঊর্ধ্বভাগে উপর দিকে সেই জল ছুঁড়ে দিলেন, এবং কি হলো, দেওয়াল এবং সিংহাসন প্রক্ষালন করা হলো। খাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জলে ঊর্ধ্ব সুদি ভিত্তে প্রক্ষালিল। খাপড়া ভরে জল উপরের দিকে দিলেন, সেই উপর শোধন করে সেই জল আবার নিচে পড়ল। শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন, প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ। তো মহাপ্রভু তার আপন শ্রীহস্তে সিংহাসন মার্জন করছিলেন, আর কি করছিলেন, মহাপ্রভুর আগে ভক্তরা কি করছিলেন, জল এনে দিচ্ছিলেন। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন।
তো সমস্ত ভক্তরা কী করছিলেন, মন্দিরের অভ্যন্তর ভাগ প্রক্ষালন করতে লাগলেন এবং স্ব হস্তে আপন আপন হাতে মন্দির মার্জন করছিলেন। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার চরণ উপরে। কেউ এনে মহাপুরুর হাতে জল দিচ্ছে, কেউ আবার কি করছে, চালাকি করে মহাপুর চরণে জল ঢেলে দিচ্ছে। কেহ লুকাইয়া করে সেই জলপান, কেহ মাগি লয়, কেহ অন্যে করে দান। সে মহাপুরুষ চরণে জল দিচ্ছে, কেউ আবার সেই জল নিয়ে খাচ্ছে, কেউ আবার তার কাছ থেকে চাচ্ছে, কেউ আবার অন্যকে দিচ্ছে। ঘর দুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। তো মন্দিরের ভিতরে যখন এরকম করে জলে ধোয়ানো হলো, তখন আটকানো ছিল জল যাতে বাইরে না যেতে পারে। তারপরে সেই প্রণালিকা জল ছেড়ে দিল। তো সেই জল গিয়ে কী করলো, মন্দিরের বাইরে যে প্রাঙ্গণ আছে, যারা নীলাচলে গেছেন, গুন্ডিচা মন্দির দেখেছেন, সেই প্রাঙ্গণে জল ভরে গেল। নিজ নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সংমার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। মহাপ্রভু তার নিজের বস্ত্রের দ্বারা সেই কী করলেন, গৃহমার্জন করলেন এবং মহাপ্রভু নিজের হস্তে জগন্নাথ বলদেব সুভদ্রা যেখানে বসবেন সিংহাসন, তা মার্জন করলেন। তো শত ঘট জলে কইল মন্দির মার্জন, মন্দির সুদিয়া কইল যেন নিজমান। নির্মল শীতল স্নিগ্ধম করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। এইভাবে 100 ঘটে মহাপ্রভুকে করলেন জল দিয়ে মন্দির মার্জন করা হলো। তো মন্দিরটি তখন শ্রী চৈতন্য মহাপ্রভু হৃদয়ের মতন নির্মল, শীতল এবং স্নিগ্ধ হলো, যেন তার হৃদয়কে মহাপ্রভু করলেন বাইরে প্রকাশ করলেন। হরে কৃষ্ণ। তো শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে ঘাটে স্থান নাহি কেহ কূপে জল ভরে। 100 লোক তারা ঘাটে গিয়ে জল ভরে আনছিলেন, ঘাটে স্থান না পেয়ে কেউ আর কুয়ার থেকে জল তুলছিলেন। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর 100 জন। 100 ভক্ত তারা ঘর ভর্তি করে জল নিয়ে আসে, আবার 100 ভক্ত কী করছে, শূন্য ঘট দিয়ে জল ভরতে যাচ্ছে। তা নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনা আর সব আনে জল ভরি। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য গোসাই, স্বরূপ দামোদর গোস্বামী, ব্রহ্মানন্দ ভারতী, পরমানন্দ পুরী, এই সমস্ত সব সিনিয়র ভক্ত, এরা ছাড়া আর বাকি সবাই এরকম ঘট নিয়ে জল ভরে আনছিলেন। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙ্গি গেল, শত শত ঘট লোক তাহা যাইল। এক ঘটের সাথে আরেক ঘটে ঠাকাঠাকি করি মাটির পাত্র তো ভেঙে গেল। আর তখন অন্য অন্য লোকেরা যারা দেখছিল নীলাচলবাসী, তারা আবার নতুন ঘট আবার এনে দিতে লাগলো। জল ভরে ঘর ধই করে হরিধ্বনি, কৃষ্ণ হরি ধ্বনি বিনা আর নাহি শুনি। এইভাবে তারা সমস্ত কাজকর্ম কৃষ্ণ হরি হরি কৃষ্ণ নাম করে করে করছিলেন। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের অপার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। তো কৃষ্ণ মানে সমস্ত কাজে তারা এই কৃষ্ণ নামে সংকেত করে করছিলেন, যে ঘট লাগবে কৃষ্ণ কৃষ্ণ। যাই হোক, আবার কৃষ্ণ কৃষ্ণ বলে সে ঘট দিচ্ছিল। তা যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সমকামী। তো যেই কাজে তারা করছিলেন তাতে কৃষ্ণ নাম করে করে করছিলেন এবং কৃষ্ণ নামে সংকেত করে তারা সমস্ত কার্য করছিলেন। তাই প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, এক অলে প্রেমাবেশে করে শত জনের কাম। মহাপ্রভু প্রেমাবেশে কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ করছিলেন, আর একলা তিনি প্রেমাবেশে 100 জনের কাজ একাই করছিলেন। তো শত হস্তে করেন যেন পাক খালনো মার্জন, প্রতিজনে পাশে যায় করানো শিক্ষণ। তো মহাপ্রভু তিনি 100 জনের কাজ একাই যেন করছিলেন। আবার সেই সাথে তিনি আবার
প্রত্যেক ভক্তের কাছে গিয়ে গিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন যে ভালো করে করো, অন্যের শিখাও। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মিলিলে করে পবিত্র ভজন। কেউ যখন খুব ভালো কর্ম করছে পবিত্রভাবে তার প্রশংসা করছেন, আর যদি দেখছে কেউ ভালো করেন না তাকে পবিত্রভাবে তাকে ভৎসনা করছেন, তুমি ঠিক করছো না। তুমি ভালো করিয়াছ শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেহ যেন করে। তুমি খুব ভালো কাজ করছো, অন্যকেও শেখাও, সেও যেন এরকম ভালো করে কর্ম করে। এই কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতে কর্ম করে সবে মন দিয়া। এই কথা জানতে পেরে ভক্তরা সংকুচিত হইলেন এবং সবাই তখন খুব ভালো করে কর্ম করিতে লাগিলেন। তবে প্রক্ষালন কইল শ্রী জগমোহন, ভোগ মন্দির আদি তবে কইল প্রক্ষালন। তখন তারা শ্রী জগমোহন মানে নাট মন্দির প্রক্ষালন করলেন এবং তারপর ভোগ মন্দির আদি সমস্ত কিছুই প্রক্ষালন করলেন। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল প্রক্ষালন। তো নাটশালা ধোয়ানোর পর তারা মন্দিরের চত্বর প্রাঙ্গণ ধুইলেন এবং তারপরে পাকশালা আদি প্রক্ষালন করলেন। মন্দিরেরও চতুর্দিকে প্রক্ষালন করিল, সব অন্তপুর ভালো মতে ধোয়াইল। তারা তারপরে মন্দিরের চতুর্দিকে প্রাঙ্গণ যা আছে তা প্রক্ষালন করলেন এবং অন্তপুর ভালো মতে ধুলেন। হেন কালে গৈরিয়া এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। সেই সময় হরে কৃষ্ণ একজন সুবুদ্ধি সরল ভক্ত সে কি করিল, মহাপ্রভুর চরণের উপরে এক ঘট জল ঢেলে দিল। সেই জল লইয়া আপনে কইল পান, তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোষ হইল। এবং সে মহাপুরুষ চরণে জল ঢেলে দিল, সেই জল সে নিয়ে কি করলো, আবার পান করলো। তা থেকে মহাপ্রভু একটুখানি দুঃখিত হইলেন এবং একটু রাগান্বিত হইলেন। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারোষ। যদিও মহাপ্রভু সেই ভক্তের প্রতি সন্তুষ্ট হয়েছিল, তথাপি ধর্ম স্থাপন করবার জন্য যে মন্দিরের ভিতরে ভগবানের সম্মুখে কারণ চরণ স্পর্শ করতে নাই, চরণ ধইতে নাই, এই জন্য তিনি বাইরে তিনি রোষ প্রকাশ করলেন। তো শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গৈরিয়ার ব্যবহারে। ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান কইল। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৈরিয়া করে এতে কজ্জতি। বলে দেখো তোমার গৈরিয়া এত ব্যবহার, দেখো সে ঈশ্বরের মন্দিরে আমার চরণ ধোয়াইল, সেই চরণ ধোয়া জল নিজে পান করলুম, এতে এই অপরাধে আমার কি গতি হবে। হ্যাঁ, তখন কি হলো, মা বললো তোমার গৈরিয়া করে এতে কজ্জতি মানে অপব্যবহার করছে। অর্থাৎ আমাদের এই যে গৌড়ীয় সম্প্রদায়, এই গৌড়ীয় সম্প্রদায়ের মূল মহাজন হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামী। তাই এখানে মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীকে ডেকে বললেন যে তোমার গৈরিয়া করে, গৈরিয়ার ব্যবহার দেখো, সে ঈশ্বর মন্দিরে আমার চরণ ধোয়াইলো, জল পান করলো, এতে আমার যে অপরাধ হলো আমার কি গতি হবে। হ্যাঁ, এই জন্য মানে স্বরূপ দামোদর গোস্বামীকে বলা হয় আমাদের এই যে গৌড়ীয় সম্প্রদায় আছে, গৌড়ীয় সম্প্রদায়ের হচ্ছে তিনি হচ্ছেন মূল মহাজন। এটা আমাদের জানা উচিত। একবার আমাদের এখানে অনেক বছর আগে গৌর গোবিন্দ মহারাজ এখানে ভাগবত পাঠ করছিলেন। পাঠ দিতে দিতে তিনি ভক্তকে জিজ্ঞাসা করলেন, আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ের মূল মহাজন কে? অনেকে জিজ্ঞাসা করছে, বড় বড় সন্ন্যাসীদের, অনেকে জানে না। তখন বলছে, তোমরা জানো না যে স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছেন আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ের মূল মহাজন। আর এই যে নামহট্ট প্রচার করেছিলেন নিত্যানন্দ প্রভুর দ্বারা, সেই নামহট্টের মূল মহাজন হচ্ছে কে? নিত্যানন্দ প্রভু। ভক্তি বিনোদ ঠাকুর তার নামহট্ট বিষয়ক গ্রন্থে ক্ষুদ্রম কল্পটপিতে তিনি তা উল্লেখ করেছেন। নামহট্টের মূল মহাজন হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু নীলাচল থেকে বঙ্গদেশে পাঠিয়েছিলেন
যে তুমি বঙ্গদেশে ফিরে গিয়ে আসন ডালে তুমি কি করবে, এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রদান করবে। নিত্যানন্দ প্রভু এখানে এসে তিনি ব্যাপকভাবে এই নাম প্রচার করেছিলেন। এই জন্য নিত্যানন্দ প্রভুকে বলা হয় নামহট্টের মূল মহাজন। প্রেমানন্দে তখন কি করলো স্বরূপ দামোদর গোস্বামী, তবে স্বরূপ গোসাই তারে ঘাড়ে হাত দিয়াম ঠেকা মারি পুরীর বাহির রাখিলেন গিয়াম। তখন স্বরূপ দামোদর গোস্বামী সেই গরিয়া বৈষ্ণবকে একবার ঘাড়ে ধাক্কা দিয়ে সেই মন্দিরের বাইর করে দিলেন। তা পুনঃ আসি প্রভু পায় করিল নিবে বিনয়, অজ্ঞয় অপরাধ ক্ষমা করিতে জুড়ায়। পুনরায় বাইর করে দিয়ে মহাপ্রভুর কাছে এসে স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর কাছে বললেন যে অজ্ঞ মূর্খ কিছু জানে না, তার অপরাধটাকে ক্ষমা করে দেওয়া উচিত। তবে মহাপ্রভু মনে সন্তুষ্ট হইলাম, সারি করি পুনঃ দুই পাশে সবারে বসাইলাম। তখন মহাপ্রভু সন্তুষ্ট হইলেন এবং মন্দির প্রাঙ্গণে সমস্ত ভক্তদেরকে একবার সারি সারি করে বসাই দিলেন, যে সামনে আগাবে আর যা কিছু ওই তৃণ কুটা জিকর পাবে তা কুড়াবে। আপনে বসিয়া মাঝে আপনার হাতে তৃণ কাকর কুটা লাগিল কুড়াইতে। মহাপ্রভু নিজেও সবার মাঝে বসলেন, নিজের হস্তে এই ঝিকুর কাকর কুটা কুড়াইতে লাগলেন। কে কত কুড়ায় সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠাপানা লইব। মহাপ্রভু বললেন যে কে কত কুড়াইতে পারো তা একত্র করা হবে, যে দেখবো খুব কম কুড়াইছে সে কি করবে, অন্য ভক্তদেরকে পিঠাপানা খাওয়াইতে হবে, এটা তার শাস্তি। এই মতো সব পুরী করিল সুদন, শীতল নির্মল করিল যেন নিজ মন। এইভাবে মহাপ্রভু কি করলেন, সেই যে জগন্নাথ পুরীর গুন্ডিচা মন্দির ভিতর বাইরে সিংহাসন পাকশালা সমস্ত কিছু পরিষ্কার করলেন, যেন তখন মন্দিরটা শীতল হলো নির্মল হলো। প্রণালিকা সারি যদি পানি বহাইল, নূতন নদী যেন সমুদ্রে মিশিল। মানে ড্রেন আটকে রাখা হয়েছিল, তা যখন ছেড়ে দেওয়া হলো তখন একটা নতুন নদীর যেন তীব্র বেগে সেই সমুদ্রের দিকে ধেয়ে চলল। এই মতো পুরোদার আগে পত যত, সকল সুজিল তাহা কে বলিবে কত। এইরকম ভাবে মহাপ্রভু কি করলেন, যে পুরদার অন্তর বাহির সমস্ত কিছুকে তিনি পরিষ্কার করলেন। এইখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি তার এই তাৎপর্যে এই গুন্ডিচা মন্দির মহাপ্রভু যে মার্জন করলেন তার মূল তাৎপর্য তিনি এখানে বর্ণনা করেছেন। অনেকটা বড় 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা ব্যাপী। তার মূল কথা হচ্ছে যে গুন্ডিচা মন্দির মার্জন সম্বন্ধে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে কৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব তার হৃদয় সিংহাসনে বসাতে ইচ্ছা করেন, তবে সর্বপ্রথমে তাকে তার হৃদয়ের মল ধৌত করতে হবে। আমাদের হৃদয়টি নির্মল, শান্ত এবং ভগবত ভক্তির প্রভাবে উজ্জ্বল করা আবশ্যক। আমরা এই যে অনাদিকাল ধরে ভগবত বহির্মুখে আছি, তা আমাদের এই যে হৃদয়, এটা অন্য বিলাসিতায় পূর্ণ আছে, নানা রকম কামনা বাসনা আছে এখন, এবং আমাদের হৃদয় ছল চাতুরি কপটতা ইত্যাদি আছে। তো এইরকম হৃদয়ে ভগবান কখনো অধিষ্ঠিত হতে পারে না। অর্থাৎ ভগবানকে আমাদের হৃদয় সিংহাসনে বসাতে হবে। এখন আমাদের হৃদয়কে কি করতে হবে, অন্য বিলাসিতা শূন্য করতে হবে। হৃদয় থেকে সমস্ত প্রকার কামনা বাসনা যা কিছু আছে, ভক্তি মুক্তি সিদ্ধি সমস্ত কিছুকে বাসনা দূর করতে হবে। তাহলে সেই হৃদয়ে ভগবান কি করবেন, অধিষ্ঠিত হবেন। যে কীর্তনের একটা পদে আছে না, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন হেম বৈষ্ণব মর প্রাণ। তো যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় কলুষযুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সেই হৃদয়ে ভগবান অধিষ্ঠিত হতে পারেন না। এই জন্য ভগবানকে
আমাদের হৃদয় সিংহাসনে বসাবার জন্য আমাদের হৃদয় থেকে সমস্ত প্রকার অন্নাবিলাসিতা, ভক্তি, মুক্তি, সিদ্ধি, কাম সমস্ত কিছুকে দূর করতে হবে। তখন সেই হৃদয়ে ভগবান অধিষ্ঠিত হবেন। এটা একজন মহারাজ বলেছিলেন যে এইরকম নয় যে আমরা প্রতিদিন মন্দিরে যাব আর মন্দিরে গিয়ে কী করব, ভগবানকে দর্শন করে প্রণাম করে চলে আসবো, দায়িত্ব শেষ। আমাদের এই হৃদয়ের এই যে দেহতে যে সিংহাসন আছে, হৃদয় আছে, এই হৃদয়টাকে শোধন করতে হবে এবং এমন করে শোধন করতে হবে, ভগবত ভক্তিতে পরিপূর্ণ করতে হবে, অন্নবিলাসিতা দূর করে, যে এই হৃদয়ে ভগবান কি করতে পারেন, অধিষ্ঠিত হতে পারেন। এই জন্য বলছে তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, সেই রকম হৃদয়ে গোবিন্দ এসে বিশ্রাম করবেন। তো সেই শিক্ষা কিভাবে করা যাবে তা মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে এই গুন্ডিচা মন্দির মার্জন করে সেই শিক্ষা তিনি দিলেন। বোঝা গেল কেন মহাপ্রভু এই ভক্তগণকে নিয়ে মন্দির মার্জন করলেন। অর্থাৎ আমাদের হৃদয় থেকে সমস্ত প্রকার অন্য বিলাস, ভক্তি, মুক্তি, সিদ্ধি, বাসনা সমস্ত কিছু দূর করতে হবে এবং কৃষ্ণ প্রেমময় করে তুলতে হবে, তাহলে ভগবান সেই হৃদয়ে এসে অধিষ্ঠিত হবেন। বোঝা গেল? তো সেইটা করবার জন্যেই মহাপ্রভু ভক্তগণকে নিয়ে এই মন্দির মার্জন লীলা করলেন। তো এটা মহাপ্রভু এই যে লীলা করেছেন, এটা প্রতি বছরই করেছেন মহাপ্রভু যতদিন নীলাচল ধামে ছিলেন। এবং কবিরাজ গোস্বামী শুধু প্রথমবার যখন ভক্তরা গেছে সেই কথা এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি বর্ণনা করলেন যে প্রতি বছর এই বছর, তার মধ্যে 2 বছর ভক্তরা যায় নাই, সেই 2 বছর হয় নাই। সেটা হচ্ছে এক বছর হয়েছে কি যে মহাপ্রভু ওই যে শিবানন্দ সেনের ভাগ্নে শ্রীকান্ত সেন একবার তিনি নীলাচলে গিয়েছিলেন। মহাপ্রভু তাকে খুব সম্মান করে নিজের কাছে রাখলেন। তারপরে তিনি হঠাৎ শ্রীকান্ত সেনকে আজ্ঞা দিলেন যে তুমি বঙ্গদেশে ফিরে যাও, গিয়ে তোমার মাতুল শিবানন্দ সেনকে তুমি বলো যে এই বছর কাউকে নিয়ে যেন এই নীলাচল ধামে না আসে, কারণ আমি নিজেই কী করব, বঙ্গদেশে যাব এবং শিবানন্দ সেনের গৃহে যখন আনন্দ আছে সে আমাকে পাক করে ভোজন করাবে। তখন সেই শ্রীকান্ত সেন তাড়াতাড়ি নীলাচল থেকে ফিরে এলেন। তখন প্রায় জ্যৈষ্ঠ মাস এসে গিয়েছিল, ভক্তরা নীলাচলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখন শ্রীকান্ত সেন যখন এই সংবাদ দিলেন, এই সংবাদ প্রাপ্ত হয়ে ভক্তরা নীলাচলে যাওয়া বিরত করলেন। সেই একবার হলো। আরেকবার সন্ন্যাস গ্রহণ করবার 5 বছর পরে মহাপ্রভু যখন বৃন্দাবনে যাওয়ার স্থল করে এই বঙ্গদেশে এলেন, বঙ্গদেশে বহু স্থানে ভ্রমণ করতে করতে রামকেলি গেলেন, রামকেলি থেকে কানাই নাথশালায় গেলেন। সে কানাই নাথশালায় গিয়ে তিনি আর বৃন্দাবনের দিকে না গিয়ে আবার কাউকে কিছু না বলে গঙ্গায় স্নান করে দক্ষিণ দিকে চলতে চলতে তিনি শান্তিপুরে চলে এলেন। শান্তিপুরে এসে ভক্তগণকে বললেন, আমি এই যাত্রায় বৃন্দাবন যাচ্ছি না, তোমরা সকলে আপন আপন গৃহে গিয়ে কৃষ্ণ নাম করে আমাকে আশীর্বাদ করবে, আমি যাতে করে সুখে বৃন্দাবন যেতে পারি। আর সেই বছর মহাপ্রভু আরেকটা আজ্ঞা করলেন, যেহেতু আমি এই বছর এই বঙ্গদেশে এলাম, তোমাদের সকলের সাথে আমার এখানে দেখা সাক্ষাৎ হলো, তো এই বছর তোমাদের কাউকে আর নীলাচলে যেতে হবে না, আমি নীলাচলে গিয়েই অল্প দিনের ভিতরেই আমি সেখান থেকে বৃন্দাবনে যাত্রা করব। তো সেই বছর ভক্তরা যায় নাই। তো সেই বছর মহাপ্রভু যখন নীলাচল ধামে গেলেন, তখন নীলাচলবাসী সমস্ত ভক্তরা তারা জানতো না যে এই সময় মহাপ্রভু তাড়াতাড়ি ফিরে আসবে। তারা সকলেই গম্ভীরাতে এলেন, মহাপ্রভুর সাথে মিলিত হলেন। মহাপ্রভু সমস্ত ভক্তদের কাছে বর্ণনা করলেন তিনি যে বঙ্গদেশে গেলেন, কোথায় কি হলো, যে আমি যেখানে যাই শুধু লোকের মাথা আর মাথা, লোকের বাড়ি ঘর গাছপালা জঙ্গল সব ভেঙে যাচ্ছে। তা আমি বৃন্দাবনে আমার যাওয়া হলো না, কারণ গদাধর পণ্ডিত আমার সাথে বৃন্দাবন যেতে চাইছিল, গদাধর কি আমি সঙ্গে লইয়া যাই নাই, মনে দুঃখ পাইছে, তাই আমার বৃন্দাবন যাওয়া হলো না। গদাধর পণ্ডিত নিকটে ছিলেন, তিনি তখন মহাপ্রভু চরণ ধরে বলেন, হে প্রভু, তুমি যখন যেখানে থাকো সেখানেই সমস্ত তীর্থ গঙ্গা যমুনা সব আছে, তথাপি লোক শিখাইতে বৃন্দাবনে যাচ্ছ, তো খুব ভালো কথা, তুমি ফিরে এসেছো, সামনে রথযাত্রা, এখন বর্ষাকাল পথ চলতে পারবে না, এই বর্ষাকাল অতিবাহিত হোক,
যখন শরৎকাল আসবে, বিজয়া দশমী হবে, তখন তুমি বৃন্দাবনে যাত্রা করবে। তখন উপস্থিত সমস্ত ভক্তরা বললেন, এই পণ্ডিত গোসাই যা বলছে এটা আমাদের সবাকারই মনের কথা। তখন মহাপ্রভু, ঠিক আছে, তোমাদের সবার যখন তাই ইচ্ছা তাই হবে। তো সেই বছরই মহাপ্রভু বিজয়া দশমীর দিন যাত্রা করে বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গী করে তিনি ঝাড়িখণ্ড বনপতি বৃন্দাবনে গিয়েছিলেন। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ঠিক আছে, আজকে যেহেতু এই গুন্ডিচা মার্জন লীলা রথযাত্রার পূর্বদিন মহাপ্রভু করেছিলেন, তাই সমস্ত গৌরীয় বৈষ্ণবরাই, মহাপ্রভু অনুগামী ভক্তরাম, তারা এই দিনে মহাপ্রভুর এই গুন্ডিচার লীলা চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী যা বর্ণনা করেছেন তা তারা পাঠ করেন, বর্ণনা করেন এবং তাদের মন্দির প্রাঙ্গণ, আশ্রম ইত্যাদি তারা পরিষ্কার করেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন লীলা কি। হরে কৃষ্ণ। জয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ কি। হরে কৃষ্ণ।